আজ নয়া সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। ডিএ নিয়ে আলোচনার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর দাবি রাজ্য সরকারি কর্মীদের, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান ডিএরও দাবি। আজ ডিএ আলোচনার দিকে তাকিয়ে সরকারি কর্মীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। ডিএর দাবিতে এই লড়াই দীর্ঘদিনের। আজ মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে আলোচনা, কতটা প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন তারা, সরকারি কর্মীরা? দেখো, সরকারি কর্মীরা অন্তত আজকে এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবেন সেটা আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কেননা 3 বছরের বেশি সময় ধরে শহীদ মিনারের নিচে আমরা দেখেছি সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারীরা তারা আন্দোলন চালিয়ে গেছেন এবং তাদের একটাই দাবি ছিল যে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ না হলেও যেটা তাদের ন্যায্য দাবি, সেই দাবি মেনে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের ডিএ দেওয়া হোক। এবং সেই জায়গাতে আজকে তারা কি কতটা প্রত্যাশা রাখবেন সেই দিকে নজর রাখবো আমরা। আজকে আপনাদের এই বৈঠক থেকে কতটা প্রত্যাশা থাকবে? আমরা 1208 দিন ধরে বসে আছি এখানে মঞ্চে, ডিএ সহ অস্থায়ী কর্মচারী অভয়াকাণ্ড প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। আমরা আজ আশাবাদী একটা জায়গায় যে আগের সরকার ডিএ নিয়ে বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বিধানসভাতে আমার গলা কেটে মুন্ডু কেটে নিলেও আমি ডিএ দেবো না, এবং লাস্ট সুপ্রিম কোর্টেও বলেছে আমি ডিসেম্বর আগে দিতে পারবো না। এই যে বিভিন্নভাবে এত বছর ধরে 10 বছর ধরে উনি কেস চালিয়ে না দেওয়ার পক্ষে, কিন্তু বর্তমান যেই গভর্নমেন্ট এসছে আমাদের এগেনস্টে কেসে যায়নি, বরং ডে 1 থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে যে আমি ডিএ মিটিয়ে দেবো, কেন্দ্রীয় হারে ডিএ দেবো এবং পে কমিশন দেব, অস্থায়ী কর্মচারী স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে এবং অভয়াকাণ্ডের তদন্ত হবে। সবকটাই আমাদের দাবি ছিল এবং সবকটা দাবি কিন্তু বর্তমান সরকার মেনে নিয়েছে। এই জন্য আমরা আশাবাদী যে কেন্দ্রের সঙ্গে যে আমাদের 42% ডিএর ফারাক, আজকে সেই ফারাকটা অনেকটাই ঘুচে যাবে। হয়তো 42% নাও মিটতে পারে, কিন্তু আমরা গ্রাফটা এগোনো পজিটিভের দিকে আমরা এগোবো, যেটা আগের দিকে নেগেটিভ। এটা আমরা কর্মচারী, সরকারের মানব সম্পদ হচ্ছে সরকারি কর্মচারী শিক্ষক, তারা যদি সরকারের খুশি থাকে তাহলে কাজটা ভালো হবে। এবং যেই ডিএই ঘোষণা হোক সেটা আলটিমেট কিন্তু অর্থনীতি ব্যবস্থাতে পশ্চিমবঙ্গ তাও ভারতবর্ষের উন্নতি হবে, আমরা এটা মনে করি আর কি। এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, আজকের বৈঠকের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন, অর্থাৎ আজকে যে হারই ঘোষণা হোক সেইটা আপনাদের জন্য ভালো একটা খবর আসতে চলেছে, সেই বিষয়টাই মনে করছি। এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে মমতা ব্যানার্জি সরকার লাস্ট যে 4% ঘোষণা করেছিলেন, আলটিমেট কিন্তু উনি দেননি, অর্ডার করেননি, সেই 4% থেকে বেশি হবে নিশ্চিতভাবে, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা আশাবাদী যে ভালো দিকে যাচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এরপরে পে কমিশন হলে বা হলে এক একজন কর্মচারী 20-25 হাজার টাকা বাড়বে। তাহলে একটি সরকার যখন বলছে 20-25 হাজার টাকা বাড়বে, তাহলে আগের সরকার বললেন না কেন? তার কারণ এই টাকা দিয়ে আগের সরকার সুইস ব্যাংকে এবং দুবাইয়ে রিয়েল ইনভেস্টমেন্ট করতেন, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতেন, বিভিন্ন টাকা ঘুরপথে এই টাকাটা বিদেশে চলে যেত। এই টাকাটা শুভেন্দু অধিকারী কিন্তু টাকাটা রাজ্যেই রাখতে চাইছে, ডেভেলপমেন্ট করতে চাইছে। একজন কর্মচারী যদি যেই টাকা পাবে সেই টাকাটা সে দুবাইতে ইনভেস্টমেন্ট করবে না, সুইস ব্যাংকে লাগবে না, সে কি করবে? তার বাড়িটা রং করবে, রিপেয়ার করবে, সে একটা ফ্রিজ কিনবে। শুভেন্দুর ক্যাবিনেট বৈঠকেই নজর রেখেছেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের চেয়ে 42% কম ডিএ। এবং আজ মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, কতটা প্রত্যাশা পূরণ হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন মুখ্যমন্ত্রী, নতুন আশা, যে আশায় জল ঢেলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ডিএ নিয়ে দাবি দেওয়া কার্যত উড়িয়েই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাবো। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার ডিএ টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ। 2,30,000 কোটি টাকার উপর দেনা ফেস করছি আমি সিপিএম কে। আর যারা ঘেউ ঘেউ ফেউ ফেউ করছে তারা জানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা অ্যানাউন্স করে, তার কারণ ওর প্রিন্ট নোট ছাপানোর ক্ষমতা আছে, স্টেটের নেই। প্রত্যাশা পূরণ সময়ের অপেক্ষা, বলছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন সবই হবে আস্তে আস্তে, কেন্দ্র সরকারের স্তরেই সমস্ত দেওয়া হবে। সময় লাগছে একটু, টাকা পয়সার টান আছে তো, যেমন যেমন ফান্ড আসবে সেরম সেরম যাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।
সেজন্য গত সপ্তাহে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, যা যা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রায় সবই হয়ে গেছে ইমপ্লিমেন্ট। এবারে এই ধরনের কিছু পেন্ডিং বিষয় আছে, সেগুলো নিয়ে আজকে চর্চা হবে, আর তার অ্যাকশন দেখতে পাবেন। পাখির চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, সেখানে আলোচনা হবে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। 26-এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবিকে আতশ কাঁচের নিচে ফেললে যে কারণগুলি উঠে আসে, তার মধ্যে অন্যতম চাকরি নিয়ে ক্ষোভ, সরকারি চাকরি না পাওয়ার ক্ষোভ, আর যাদের কাছে সরকারি চাকরি আছে তাদের উপযুক্ত হারে ডিএ না পাওয়ার ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ধিকি ধিকি জ্বলতে থাকা এই ক্ষোভকেই অস্ত্র করে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে মিলবে বকেয়া ডিএ, রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন, সরকারি চাকরি পেতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। ক্ষমতায় আসার পরে এই 3 প্রতিশ্রুতি পালনে তৎপর হল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয়, এবং আমরা খুব খুশি যে আমরা আরো এক্সট্রা 5 বছর পেলাম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে, তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরের সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আলোচনা হবে ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা না পাওয়ার ক্ষোভ দীর্ঘদিনের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান 18% হারে। কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক প্রায় 42%। কেন্দ্র রাজ্যের বেতন কমিশনে ফারাক রয়েছে। কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 7ম বেতন কমিশন বাজেটে ঘোষণা করা হলেও তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন 6ষ্ঠ বেতন কমিশন অনুযায়ী। তাই রাজ্যের সরকারি কর্মীরা এখন তাকিয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পরের বৈঠকের দিকে। সেই বৈঠকে আলোচনা হবে পে কমিশন নিয়ে। বৈঠকটি হবে পরের সোমবার 18ই মে। নিউজ 18 বাংলা।